চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো এই ভিডিওটা ছিল ডিসেম্বর মাসের। তো মানে এডিটিং করব করে করা হচ্ছিল না। আসলে যে ভিডিওগুলো ব্যাকে চলে যায় সেগুলো হয় না, অনেক সময় কাজের চাপে সেগুলোকে আর কাজ করা হয় না। প্রথমের দিকে যেগুলো থাকে সেগুলো নিয়েই হয়। তো যাই হোক, সকালবেলা বাজার চলে এসেছে, তবে হ্যাঁ এখন বাজারের কিছুই খুলবো না। এখানে কয়েকটা মিষ্টি এনেছে, সেটাই খুলে দেখছি। আর যেগুলো মানে সবজি বাজার আছে সেগুলো এখন খুলবো না, কারণ একটু বেরোনোর আছে, সেজন্য ওটা পরে করব। কারণ ওগুলো সবজি বাজার খুললে আবার সেগুলোকে ফ্রিজে ঢোকাতে হবে, সেটা একটা সময় সাপেক্ষ কাজ। তো সেটা আজকে এখন আর করব না, যেহেতু বললাম বেরোনোর আছে। তো একটু বেরিয়ে তারপর যখন ফিরবো তখন রাতের বেলায় এসে করব। তো এখানে যে মিষ্টিগুলো এনেছে তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে তো সেই রকমভাবে খুব বেশি মিষ্টি পাওয়া যায় না, তবে হ্যাঁ এখানে যে লুলু মলটা আছে সেখানে পাওয়া যায়, কিন্তু সেখানেও সবসময় যাওয়া সম্ভব না। তো যাই হোক, দুপুরে রান্না হচ্ছে। এই সবজিটা আজকে প্রথম আনলো, এটা এক ধরনের বিনস। প্রথম রান্না করছি, খেতে বেশ ভালোই লেগেছিল। তো এই বিনসের একটা তরকারি করেছি আলু দিয়ে, একদম মাখা মাখা। আর এর সাথে হয়েছে, এখানে আছে মোচা। এখানে তো সবসময় কলার মোচা, থোড় সব সময় পাওয়া যায়, বেশি বেশি পাওয়া যায়। তো সেই আমাদের মানে এরকমই খাওয়া হয়। তো যাই হোক, ওই মানে কলার যে মোচাটা সেটা অর্ধেক রান্না করেছি, অর্ধেক রেখে দিয়েছি, কারণ এতটা বেশি হয়ে যাবে। তো আজকে এটাকে একটু বাটা বানিয়েছি, মানে পেস্ট করে নিয়ে। এটা নিরামিষ, খুব সুন্দর লাগে খেতে। তো সেটাই বানাচ্ছি, অর্ধেকটা বানাচ্ছি, অর্ধেকটা রেখে দিচ্ছি, অন্যদিন বানাবো, কারণ অনেকটা বেশি হয়ে যাবে। আর এটা নিশ্চয়ই দেখে চিনতে পেরে গেছো এটা কি, বকফুল। প্রথম না এখানে বকফুল পাওয়া যেত না, কিংবা পাওয়া গেলেও আমরা পেতাম না। তো ইদানিং এখন মোটামুটি সবজি টবজি পাচ্ছি। তো দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট। এখানে লাউ হয়েছে, ওই বিনসের তরকারিটা হয়েছে, আর তার সাথে এখানে মোচা বাটা হয়েছে। তো আজকে আর ওই বকফুলটা বানালাম না, কারণ এতগুলো জিনিস হয়ে গেছে আর ওটা মানে বেশি খাওয়া যাবে না। তো যাই হোক, আমরা এখানে বিকেল বেরিয়ে পড়েছি, এখনও কিন্তু বিকেল আছে। তো ওই বলছিলাম না বেরোনোর আছে। তো এখানে মেয়ের স্কুলে এসেছি, কারণ ওর স্কুলের আজকে অ্যানুয়াল ফাংশান আছে। তো অ্যানুয়াল ফাংশানটা মোটামুটি রাতের দিকেরই অনুষ্ঠান রেখেছে, সন্ধ্যের থেকে রাত অবধি। তবে আমরা ভেবেছিলাম রাত 8টা বা 8:30, ম্যাক্সিমাম 9টা হবে, কিন্তু অনেকটা টাইম ধরেই হয়েছে, প্রায় 11টা বেজে গেছিলো, অনুষ্ঠান কন্টিনিউ হয়েছে। তো যাই হোক, এখানে আপাতত সন্ধ্যেবেলা চলে এসেছি, একটু তাড়াহুড়ো করি, কারণ প্রথম থেকে অনুষ্ঠানটা একটু দেখব বলে। তো এদের তো যে কোনো অনুষ্ঠানেই স্কুলটা এত সুন্দরভাবে সাজায় যে ভীষণ ভালো লাগে, লাইটিং টাইটিং দিয়ে দারুণ লাগে, বিশেষ করে রাতের বেলা। সেই জন্য অনুষ্ঠানটাও রাতের বেলা থাকে। আর এদিকে দেখো, সব মানে কদিন আগেই জানানো হয়েছিল যে ছবি পাঠানোর জন্য, তো আমরা না ভুলে গেছিলাম, সেই জন্য মেয়ের কোনো পিকচার দেওয়াই হয়নি, মানে ড্রয়িংয়ের। আসলে এত পরপর এদের স্কুলের অনুষ্ঠানগুলো থাকে না, আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। তো যাই হোক, এখানে বাদবাকি যারা আরও স্টুডেন্টরা তো যেই ছবিগুলো দিয়েছে, দেখো কত সুন্দর করেছে ড্রয়িংগুলো, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এত ভালো করেছিল ছবিগুলো। প্রত্যেকটা ড্রয়িংই মানে দেখার মতো ছিল। তো এটা মোটামুটি এই ঢোকার বাঁ দিকটাতে ওয়ালে সাজিয়েছে। আর এই যে ফ্রেমিংটা আমার মনে হয় স্কুল থেকেই করেছে, কারণ সব ফ্রেমিং মোটামুটি সেম ডিজাইনের উপরে ছিল। তো স্কুল থেকেই মনে হয় করেছে। তো খুব সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই শটটা আমি অনেকবার ভেবেছি নিতে পারিনি, কারণ এদের স্কুলের ওপর দিয়ে মানে এখান দিয়ে ফ্লাইটটা যায় বেশ নিচু দিয়ে, বেশ ভালো লাগে। তো যখনই ভাবি যে শটটা নেব, তখনই মানে হয় ব্যাগের মধ্যে ফোন থাকে, না হয় ফোনটা মানে বন্ধ থাকে, ততক্ষণে ফোনটা অন করতে করতে ফ্লাইট বেরিয়ে যায়। তো এই জিনিসটা কখনো নিতে পারি না শটটা। তো আজকে ভাবলাম যে যাক, ভালোই হয়েছে, বেশ ভালো লাগে, সুন্দর লাগে। আর এখানে তো সব ফাঁকা ফাঁকা এরিয়া, তো অনেকটা জায়গা জুড়ে এটা দেখা যায়, মানে ফ্লাইটটা যাচ্ছে, দেখালাম যেটা। তো যাই হোক, এখানে বেশ অনেকটা লম্বা করে দেখলাম সব ফটোগুলো দিয়েছে। তো আমি সবটাই মোটামুটি ক্যাপচার করেছি, দেখানোর চেষ্টা করেছি এটাই যে বাচ্চারা কত সুন্দর ড্রয়িংগুলো করেছে। তো যাই হোক, সব চেষ্টাই মানুষের যাতে মানে ভালো হয় বা দেখে ভালো লাগে, এত সুন্দর ড্রয়িং। যাই হোক, খুব সুন্দর লাগছিল, সবই তো ছোট ছোট বাচ্চারাই বানিয়েছে বা ড্রয়িং করেছে। তো এটা দেখছিলাম। এরপরে মেন অনুষ্ঠানটা ওদের যে বড় অডিটোরিয়াম আছে ওখানেই হবে ওপেন, তো ওখানেই যাচ্ছি।
এই দিকটাও খুব সুন্দর সাজিয়েছে। তো আজকে যেটা এসে দেখলাম প্রচুর ভিড়, একদম মানে কোনো সিট ফাঁকা নেই। মোটামুটি অন্যান্য অনুষ্ঠানে একটু পেছনের দিকে তাও সিট ফাঁকা থাকে, এটা তো দেখলাম একদমই সিট ফাঁকা নেই, যেহেতু রাতের অনুষ্ঠান রেখেছে না। আর তো একদমই সিট ফাঁকা নেই, ফুল। তো আমরা গিয়ে প্রথমে সামনের দিকে একটু দাঁড়িয়েছিলাম, কারণ ভেবেছিলাম একটু সময় গেলে একটা না একটা সিট হয়তো ফাঁকা হবে, বুঝতে পারবো। তো যথারীতি দাঁড়িয়ে পড়েছিলাম, কিছুক্ষণ পর সিট পেয়ে গেছি। তো অনুষ্ঠানটা শুরুও হয়ে গেছে। দেখতে দেখতে অনেক বড় অনুষ্ঠান হয়েছে, মানে এতটা সময় লাগবে বুঝতে পারিনি। তো আমরা মোটামুটি লাস্ট অবধিই ছিলাম। তো দেখতেই পাচ্ছ দারুণ লেগেছে অনুষ্ঠানটা, দারুণ এনজয় করেছি। আর তো ওদের তো ক্যান্টিন আছে, ওখান থেকে সন্ধ্যের টিফিনটা সেরে নিয়েছিলাম। আর এইটা না বাংলা গানের ওপরে হচ্ছিল। আসলে ওদের স্কুল থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল যে একটা গান চুজ করে দেওয়ার জন্য, আমরা দিয়েছিলাম, তবে সেটার উপরে আর করেনি, অন্য একটা বাংলা গান চুজ করেছে। আর যেটা সব থেকে বাজে লেগেছে, আসলে এদের স্কুলে এরকম কোনো ব্যাপার হয় না, বাইরের কিছু লোকজন না ঢুকে গেছিলো, তারা অনুষ্ঠান দেখছিল। তারপর কি হয়েছে, কয়েকজনের মধ্যে একটু ঝামেলা অশান্তি হয়েছে। তো সাথে সাথেই পুলিশে ফোন করা হয়েছিল। একদম মানে এই স্কুল থেকে নেমে গেলে নিচের রাস্তাতেই ওখানেই একটা থানা আছে, ওখান থেকে পুলিশ এসে গেছিলো। তো কোনো আর কিছু হয়নি, তারা বেরিয়ে গেছিলো। তো মুখে কথা কাটাকাটি যা হচ্ছিল সেটাই, ব্যাস। তো তারপর আর কোনো অসুবিধা হয়নি, আর অনুষ্ঠানটা তারপর বন্ধ হয়ে গেছিলো। তো আমরাও ফিরে গেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমরা না কিছু রান্নাবান্না করে আসিনি, জানি বাড়িতে গিয়ে রাতে রান্না করে খাবো, জানি 9টার সময় 9টার মধ্যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, কিন্তু এতটা রাত হবে বুঝতে পারিনি, কারণ এর আগে কোনো অনুষ্ঠান এত রাত অবধি হয়নি। তো যাই হোক, এখন কিন্তু অলরেডি 12টা 12:30 বেজে গেছে, কারণ ওখান থেকে বাড়ি ফিরেছি। ফেরার পরে তড়িঘড়ি মানে রান্না বান্না করেছি, রাতের খাবার বানিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করার পরে এই যে বললাম না যে ব্যাগটা, সবজির ব্যাগগুলো আছে সেগুলোকে একটু গোছাতে হবে। তো এখন এই এত রাত্রিবেলা সব নিয়ে বসেছি, কারণ এগুলো গুছিয়ে নিয়ে আবার শুতে যেতে হবে। আবার পরের দিন থেকে তো আছেই অনেক ব্যাপার, মানে এটা শনিবারের অনুষ্ঠান ছিল, তো পরের রবিবার, আর মেয়ে তো শনি রবিবার এমনিতেই প্রেশার থাকে। তো মানে মানে স্কুল না থাকলে কি হবে, ওর বাদবাকি যে ক্লাসগুলো এই দুটো দিনেই চাপটা বেশি থাকে। তো এই দিনের আবার কাজকর্ম করে পরের দিন থেকে একটু চাপ আছে। তো এখানে আপাতত সবজিগুলো দেখিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন দেখে নিয়ে আবার ফ্রিজে গুছিয়ে রাখতে হবে, তারপরে গিয়ে শোয়া। তো বেশ অনেকটা চাপের হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো আবার এরকম নতুন ব্লগ বা রেসিপির ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, আর সঙ্গে থেকো। তো চলো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।